ওইটা পারবা তুমি? টালির ওপর কিন্তু পা দিও না, কারণ টালি তুলেছে মাছ তুলেছে। কই দেখি। রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আজকের এই ব্লগটা শুরু হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ ফুলের মতো সুন্দর, স্নিগ্ধ, পবিত্র, নিষ্পাপ শিশুকে দিয়ে। তো এই শিশুটি কে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর দেখতেই পাচ্ছ কি মিষ্টি হাসছে, তাই না? বাচ্চারা কিন্তু খুব সুন্দর, খুব কিউট হয়, তাই না? আর বাচ্চা দেখলেই কিন্তু আমি ওদেরকে কোলে নিয়ে চটকাতে শুরু করে দিই, ওদেরকে আদর করি, ওদের সাথে খেলা করি, ভীষণ ভালো লাগে। কি কিলে 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 ধ্যাত্তা। এই যে মেসোকে দেখো, এই যে মেসোকে দেখো। সম্পর্কে আমার ভাগ্নি, আমাদের পাড়ার, আমার বোন কম, বান্ধবী বেশি, তার মেয়ে। হ্যাঁ 3টে লাউ কাটতে হবে। বুড়ো হয়নি, আরে কাটো না। এই যে এখন এই লাউ কাটছে, এই যে লাউটা একটু দেখাও, এইদিকে ঘুরিয়ে দেখাও। এই যে এবার কাটো, কেটে আমার হাতে দাও, একটু ডগা ধরে দিও। এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের মানে ছাদের ওপরে তো লাউ এর পুরো ইয়ে হয়ে গেছে। এই দেখো, কই দেখি তোমার মুখটাই দেখা যাচ্ছে না, দেখেছো? এই যে লাউ ওয়েট আছে ভালোই। তো আমি এখানে রাখছি ছাদের উপর। তো আর একটা হচ্ছে মা বলছিল যে এই সাইডে রয়েছে, এই যে এই সাইডে, ওই যে ওইটা তো না, ওটা বীজ। এই সাইডে তুমি আবার ওর ভেতরে ঢুকলে কেন? এইদিকে আসো। কই গো আর একটা টালির চালে বলছে। হ্যাঁ ওইটা পারবা তুমি? ওই টালির চালে এখন উঠে, টালির ওপর কিন্তু পা দিও না, কারণ টালি ভেঙে যাবে। এই যে একটা, এটা তো হ্যাঁ। এই যে আর একটা কাটলো, ওটা হোক, ওটা আমি নিয়ে যাব যাওয়ার সময়। দেখি আর একটা কোথায়? তাহলে 3টে লাউ। ও মাই গড, তাই তো না? দেখছো ই বাবা, কত বড়, কত কিলো হবে বলো তো? এখনো বুড়ো হয়নি। ইয়ে কত কিলো হবে এক একটা? 2 কিলো না, আমি তাই বলছি, আমাদের ওখানে কিলো করেই। দেখতেই পারলে আমাদের ছাদের লাউ গাছে কিন্তু অনেকগুলো লাউ ধরেছে, আর তোমাদের দাদাভাই 3টে বড় বড় লাউ কেটেছে। তো মা সেগুলোকে আমাকে দিয়ে বলল যে তুই গিয়ে পাড়ায় একটা ঘরে দিয়ে আয় লাউগুলো। আর একটা ঘরে 2টো পরিবার ছিল, তাই দুজনকে আর্ধেক করে দেওয়া হয়েছে। কিন্তু বেগুন গাছ, অনেক বেগুনও ধরেছে। তো বড় মা বাড়ির সামনে অনেক বেগুন গাছ লাগিয়েছে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আমি তো তোমাদের বললামই যে আমি গেছিলাম লাউ দিতে। তো লাউ দিয়ে আসার পরে সোজা চলে এসেছি পুকুর পাড়ে। তো এসেই দেখি তোমাদের দাদাভাই বড়শি নিয়ে মাছ ধরতে বসে গেছে। তো দেখা যাক ও কতটা কি মাছ ধরতে পারে। আর তোমাদেরকে তো বলেইছি যে আগের ভিডিওতে, যে ওর কিন্তু মাছ ধরতে ভীষণ ভালো লাগে, ওর একটা আলাদাই মাছ ধরার প্রতি নেশা আছে, একটা আলাদা টান আছে। তুলেছে মাছ তুলেছে, কই দেখি দেখো মাছ তুলেছে। কি মাছ এটা? এই কি মাছ ধরলা? হ্যাঁ তেলাপিয়া। অফিস পেয়েছো? হ্যাঁ মাই গড। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে এসে কিন্তু এই যে বারান্দায় 3জন মিলে বসে পড়েছি।
পেপার কাটিং করছি, দেখতেই পারছো। কেন করছি, কি কারণে করছি সেটা তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই জানতে পারবে। আর এই ভিডিওটা কিন্তু আমার মা করে দিচ্ছিল, মাকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিতে, তাই মা বানিয়ে দিল ভিডিওটা। আর দেখতে পাচ্ছ আমার ভাই এক একটা পেপার একটু একটু করে কাটছে। তো পেপার কাটিং যেদিন করেছিলাম তো সেদিন কিন্তু ভিডিওটা আর পুরোপুরি কন্টিনিউ করা হয়নি। তারপরে কিন্তু 2 দিন পরে আমি তোমাদের সাথে এই যে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ যে পেপার কাটিং কেন করেছিলাম, পেপার পাল্প বানাবো বলে। তো পেপার পাল্প বানিয়েছি বলতে থালা, গ্লাস, বাটি, ঠিক আছে। তো ভাইয়ের স্কুলের প্রজেক্ট দিয়েছিল, থালা, গ্লাস, বাটিটা কিন্তু একসাথেই বানানো হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার আবার আমাকে এই থালাটা বানাতে হয়েছে। কারণ কি বলতো, থালা, গ্লাস, বাটিটা একসাথে বানানোর পর কিন্তু ছাদে শুকানোর জন্য দেওয়া হয়েছিল। তো রাতের বেলা রাখাতে ইঁদুর বা ছুঁচোতে হোক যাই হোক, থালার ওপর থেকে ওইটা কিন্তু একটু একটু করে খেয়ে গেছিলো, তার জন্য আবারও আমাকে দ্বিতীয়বার বানাতে হয়েছে। আর এই যে দেখো, এই গ্লাসের ওপরেই কিন্তু এই যে পেপার পাল্প দিয়ে যে গ্লাসের স্ট্রাকচারটা বানানো হয়েছে, তো শুকিয়ে যাওয়াতেই কিন্তু তারপরে আস্তে করে গ্লাসটা বের করে নিয়েছি। আর এই যে পেপার পাল্পের গ্লাসটা এই যে এইরকম দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এর ওপরে একটু কালারিং করতে হবে, তো এটা তো শুকিয়ে গেছেই। এবার চলো বাটিটা দেখাচ্ছি। এই যে এই স্টিলের বাটিটার পেছন দিক থেকে কিন্তু পেপার পাল্প দিয়ে বাটিটা বানানো হয়েছে। তো পেপার পাল্প দিয়ে বাটিটা যেটা বানানো হয়েছে সেটা দেখাচ্ছি। এই দেখো, বাটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে পুরো বাটির মতনই লাগছে। আর ভেতর দিকটা কিন্তু পুরো প্লেন লাগছে, হাত দিলেই বোঝা যাচ্ছে। আর এই দেখো, এই যে এই স্টিলের বাটিটা এরকম রেখেছিলাম, তারপরে কিন্তু এই যে পেপার পাল্পটা ভালো করে বসিয়েছিলাম। আর তারপর শুকিয়ে যাওয়াতে কিন্তু কিভাবে উঠেছে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এইরকম ছিল, তারপরে শুকিয়ে যাওয়াতে এই যে আস্তে করে হালকা হাতে মানে ঘুরিয়ে ঘুরিয়ে তুলেছি বাটিটাকে। তো দেখতেই পাচ্ছ বাটিটা কত সুন্দর হয়েছে, আর গ্লাসটাও খুব সুন্দর হয়েছে। এবার দেখি থালাটাও আশা করি সুন্দরই হবে। আর আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, তো আমি এখন বলছি যে হ্যাঁ, থালাটাও খুব সুন্দরই হয়েছিল। তো যাই, তোমাদের এই জিনিসটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে কিন্তু সোজা সন্ধ্যেবেলায় চলে গেছিলাম। তো সন্ধ্যেবেলায় এই যে তোমাদের দাদাভাই কিন্তু এখানে ফার্স্ট এড বক্সটা দেখছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এটাও ভাইয়েরই প্রজেক্ট, ভাই যেহেতু 6-এ পড়ে, ওর স্কুল থেকে কিন্তু অনেকগুলো প্রজেক্টই দিয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।